আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের এখানে পিঠা পুলে বলছি সবাই পিঠা বানানো হচ্ছে। কালকে একটা হুজুর বলছি, সেই জন্য সবাই খাবে, মেহমান আসবে, সবাই দোয়া করবেন রুমানার জন্য যেন একটা ছেলে বাবু হয়, সবাই দোয়া করবেন। দেখেন এই যে সব কিছু পিঠার আয়োজন করা হচ্ছে। দেখেন এদিকেও পিঠার জন্য রেডি করা হইতেছে। দেখেন সবাই আছে এখানে, তাসলিম আছে, আমার কাকি আছে, সবাই আছে, আমিও আছি। আমার আম্মা দেখেন ফুসফুস করে কাটতেছে, সবাই হাসাহাসি করতে। তাসলিমা কিছু বলো, এখন বলো। মুখ বুস করে। তাসলিমা তো টিচার মানুষ, তাসলিমা মনে করেন বাচ্চা পোলাপানের সাথে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ছে গাইস। আর অজ্ঞানে থাকে হ্যাঁ, সবাই দোয়া করবেন তাসলিমা যেন একটা চাকরি পায়, সেই রকম একটা জামাই পায়, সেই রকম চাকরি পায়। দেখেন এগুলো আমার আম্মা বানাইতেছে। দেখেন এগুলো আমরা ওই থালের ভিতরে দেখেন কত সুন্দর করে বানানো হচ্ছে সেই পিঠা। আমরা বলে এগুলো সেই পিঠা। আগে শীতের ভিতরে মনে করেন এগুলো অনেক বানানো হতো, কিন্তু বর্তমানে মানুষ কম খায় মিষ্টি জিনিস। এখন মানুষের ডায়াবেটিসের কারণে মিষ্টি জিনিস খায় না। দেখেন ফিরে আনছি। এখানে অলরেডি 5 কেজি চাউলের আপনাদের শেয়ার করছি, সব কিছুই শেয়ার করব। এখানে কালকে রান্না হবে, বিরিয়ানি রান্না হবে, সব কিছুই থাকবে, ভিডিওর সাথেই থাকবেন, আপনারা দেখতে থাকবেন। আমাদের আয়োজনটা কেমন হয়েছে, জালমুখ করবে, জালমুখ করার পর আর কি একটু মিষ্টি মুখ করবে, সেটাই আর কি। দেখেন কত সুন্দর করে বানানো হচ্ছে। আমার কাছে এই পিঠা খুব ভালো লাগে। আপনাদের দিয়ে কি বলে গাছ আমরা জানি না অবশ্য, তা আমরা মনে করেন সেই পিঠাই বলি। এইগুলা দুধ দেওয়া, চিনি দেওয়া, মনে করেন বেশি করে শুধু দুধ দিতে হয়। দুধ আর চিনি, অনেকে ইচ্ছা করলে গুড় দেওয়া বানাইতে পারে। এখন তো শীতের দিন, খেজুরের গুড় আছে, খেজুরের গুড় দেওয়া বানানো যায় এবং দুধ দেওয়া বানানো যায়, আর চিনি দেওয়া বানানো যায়, আর যেটা খুশি। তুমি ওই সাইডে যাও, আমি এই পাশে বসি, তাই সময় এই পাশে ভিডিও করবো না। ওমরা যাও, ওই গাবলাটা মাত্র খুলে দে, গাবলাটা হারাই দে। এই পিঠা কিন্তু সবাই আমরা বানাইতে দিই না, আমরা এরকম লম্বা লম্বা করে বানাই দেই। আর আমার আম্মা মনে করেন এগুলো বানায়, কারণ সবাইকে বানাইতে দিই না, কারণ এগুলো সবার হাতের তা কিন্তু কেউ খায় না। সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হয়, সেই জন্যই আর কি। বুঝতে পারছেন, লম্বা লম্বা করে বানাই দিতেছে, এই পাশে সে বানাইতেছে। ওই পাশে যাচ্ছে না, তা ভালো ফ্যান চালু দিলে কে দিয়ে ঢুকাই দিবে না, ফ্যান বন্ধ কর। এই পাশে এই পাশে চাইনে দেবো, আটা চাইনে দেবো, আটাটাকে ফল করলে আর করে দেয় না, শুধু এখন আমি লম্বা লম্বা করে ওইগুলো বানাবো। কেরো রিজান দেখা যায় না, বুঝতেছে। করে এগুলো বানায়
আমার দেখেছি মানে সব কিছু মনে করেন বানাইতেছে একাই বানাই। আয় তোরা গেলে কে আসলে এগুলো বানাই দিবি না? যাদের যাদের খাইতে মন চায় আমাদের বাসায় চলে আসেন। কালকে আয়োজন আছে, সকালে খিচুড়ির নাস্তা, দুপুরে হলো বিরিয়ানি আর এই সেই পিঠা খাওয়ানো হবে। যাদের খাইতে মন চায় চলে আসেন আমাদের বাসায়। আমাকে বাড়ি ওই যে আমার ননাসা বানায় তুমি পিঠা বানাইতে গেলে যাদের খাইতে মন চায় সবাই কথাবার্তা বলা হয়েছে। আবার দুধ বানাইতো ওগুলা চলে বানাইতে আসেন। পিঠা বানাইছে আমরা যেদিন আইলাম তার আগের দিন আমার মাদার দিন আসতে পিঠা বানাইবো খেয়ে খাবো। শাদুল্লাহ এটা দেখা যায় কেমন দেখেন গাছ কেউসের মতো, আমাদের এদিকে বলে কেউসের মতো দেখা যায়। এটা খাইতে অনেক মজা। আর এখন যদি আমার আম্মার হাসি উঠে তাহলে 1 ঘন্টা লাগবো গাইস। সাদের লাউ বানাইলো মুরে বৈরাগী, লাউ সাদের লাউ বানাইলো মুরে বৈরাগী, লাউয়ের আগাও খাইলাম ডুগাও খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি, লাউ দি বানাইলাম ডুগডুগি। গাইস একটু মজা করতেছি আর কি। সবাই চলে আসেন আমাদের বাসায়, কালকে দাওয়াত আছে, চলে আসেন। সবাইকে দাওয়াত করলাম, আবার যদি দাওয়াত না দেই তাহলে বলবেন দাওয়াত দিলাম না। যাদের আসতে মন চায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রবাসীরা তো আসতে পারবে না। প্রত্যেকটা প্রবাসীকে আমি সবসময় সালাম জানাই, প্রবাসীদের জন্য দোয়া করি। সবাই ভালো থাক, সুস্থ থাক, সবাই ভালো থাক, সুস্থ থাক। আর আমার ভিডিও যারা দেখে তাদের জন্য অনেক দোয়া রইল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বেশি বেশি করে দেখবেন আমার ভিডিও, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কতজন আনবো